সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো সবাইকে বলেছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো ইন্ডিপেন্ডেন্স ডেতে আজকে বেরোলাম। তোমার অ্যাকচুয়ালি আজকে দুটো রাইড হলো, একটা হয়ে গেছে তোমার কার্শিয়াং। তো দুটো ভিডিও অবভিয়াসলি একদিনে পাবো না, নয়তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো দুটো ভিডিও আমি দুবারে আপলোড করব। এটা হয়তো নেক্সট ভিডিও আসবে, ফার্স্ট ভিডিও কার্শিয়াং এটাই আসবে। অ্যান্ড তো এখন যাচ্ছি আমরা তোমার গাজরলোবা, রংটং, কার্শিয়াং এসব ঘুরে আসলাম। অ্যান্ড এখন যাচ্ছি গাজরলোবাতে। গাজরলোবা বাড়ির পাশে ঠিকই, বাট ভিড় হয় ভালো, ওখানে ক্রাউড ভালো হয় ওখানে। তো এই কারণেই যাচ্ছি গাজরলোবা। অ্যান্ড গাজরলোবা তো সেরকম আমার নিজের দেখার মতো কিছু নেই, কারণ বাড়ির পাশের জায়গা সবসময় আসা যাওয়া হয় অ্যান্ড সবসময় দেখি। তো এগুলাই বেশি কারণ, যেগুলোর জন্য আমার মন করে অত একটা ভালো লাগে না, কিন্তু তবুও যাচ্ছি কারণ গাজরলোবার মতো ক্রাউড আমার যা মনে হয় অন্য কোথাও হয় না। গাজরলোবাতে অনেক ক্রাউড হয়, অনেক ভিড় হয়, আর জামও লাগে অনেক খতরনাক। তো বেসিক্যালি এইসব জিনিসের জন্য যাচ্ছি, একটু জামের দরকার, একটু জাম। তো এনিওয়েজ চলো গাজরলোবাতে গিয়ে দেখি যে আজকে কীরকম ভিড়, কীরকম ক্রাউড, অ্যান্ড একটু গরম, একটু জাম, এসবের মজা নিয়ে আসি। পাহাড়ের তো মজা না হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ওয়েদারের, এখন একটু গরম গরম ওয়েদারের মজা না নিলে হবে না, দুটোই দরকার। তো বাস এগুলাই কিছু কারণ। আর অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে। হ্যাঁ, পরে পরে কী বলবো না, ও হ্যাঁ, অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে কারণ তোমার কার্শিয়াং রাইড করে আসলাম এইমাত্র। অ্যান্ড এসে জাস্ট রাস্তাতে 10 মিনিটের মতো দাঁড়ালাম, একটু জল টল খাওয়া দাওয়া করলাম, জল খেলাম, অ্যান্ড বাস বের হয়ে পড়লাম আবার তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে। পোকা টোকা ভাই আসিস না গায়ে, পোকা টোকা আসবে বলে লাভ নেই, বেকার। ওয়াও, ওই ওয়েদারটাই তো দরকার। বাকি রৌদ্র ভালো লাগে না, রৌদ্রের মধ্যে একে তো গ্লাভস, জুতো, জ্যাকেট, এত কিছু পরে রৌদ্রের মধ্যে ভালো লাগে না, গরমটা প্রচণ্ড লাগে। অবশ্য রাইডিং জ্যাকেট পরে গাড়ি চালালে গরমটা মানে ফিল করা যায় না, বা গরমটা বোঝাও যায় না, ভিতরে ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢোকে। আমিও যাই না কোথা থেকে ঢুকে, এরকম কোনো জালি ফালিও দেওয়া নেই যে জায়গা আছে ঠান্ডা হাওয়া যাওয়ার জন্য বা হাওয়া যাওয়ার জন্য, ওরকম কোনো জায়গাও আমি দেখতেছি না বা দেখি রে এখনো অবধি। বাট তবুও ভিতরে স্টিল ঠান্ডা থাকে। হ্যাঁ, খালি যদি তুমি দাঁড়াও কোথাও তাহলে প্রচণ্ড গরম লাগে, কোথাও দাঁড়ানো যায় না রাইডিং জ্যাকেট পরে, এটা জিনিস আমি দেখছি ভালো মতনই। দাঁড়ালে পরে প্রচুর গরম লাগে। অ্যান্ড যদি তুমি রাইড করতে থাকো কন্টিনিউ, তাহলে তুমি গরমটা বুঝতে পারবে না। ওভাবেই বানিয়েছে কোম্পানি, নয়তো অত গরম লাগলে পরে গাড়ি চালাবো কী করে, নয়তো রাইডিং জ্যাকেট কেউ ইউজই করতে চাবে না যদি ওরকম গরম লাগে। হ্যাঁ, আমি খালি অপেক্ষা আছি ঠান্ডার দিনটা আসুক, জ্যাকেটের ফায়দাটা তখনকার উঠবে ঠান্ডার দিনে, নাকি নয়তো এত গরম না সহ্য হয় না। আর ভিতরে এত ঘেমে ছেমে একাকার ভিতরে। যারা যারা রাইডিং মানে জ্যাকেট পরে ঘোরো তারা জানো যে কীরকম গরমটা লাগে রাইডিং জ্যাকেটে। এসটা অন করে নি, অন হয়ে গেছে, হ্যাঁ অন হয়ে গেছে। অ্যান্ড এ ভাই চালু হয়ে গেছে, বাস ইনস্টা চালু হয়ে গেছে। ইনস্টা নিয়ে এখনই এক দুটো ভিডিও বানাই, বাট ইনস্টাতে না বেশিক্ষণ আমি ভিডিও করতে পারি না, কারণ একটাই, যেটা হলো এটার শ্যুটটা 5.7K হয়, 60 FPS, এর কারণেই বেশি আর কি শ্যুট করতে পারি না ইনস্টা দিয়ে। বাকি যতখানি করতে পারি ইনস্টার শ্যুট তো মনে করো অত দরকার নেই ইনস্টার শ্যুট, বাস কয়েকটা ক্লিপ হলে হয়ে যায়, এর জন্য 5.7K করা হয়েছে। আমি সামান্য রংটং আর কার্শিয়াং এখন রাইড করে আসলাম, তো বেশি চালাই নেই, হঠাৎ বিষয় অল্প অল্প করে শ্যুট নিয়েছি, রিয়াকশানগুলো নেওয়া হয়েছে। তো এটুকুতেই 64 GB কার্ড ফুল হয়ে গেছে। তো চিন্তার কোনো কারণ নেই, কারণ আমার দোকান থেকে আমি আরও একটা 64 GB বের করে নিয়ে এসেছিলাম আজকে।
অ্যান্ড জানতাম আমি যে দরকার পড়তে পারে, এর কারণে আমি বের করে নিয়ে আসছি। অ্যান্ড দরকার পড়েও গেল, একটু আগে আনবক্সিং করলাম রাস্তায় দাঁড়িয়ে। তো এক্সট্রা কার্ড নিয়ে আসছিলাম, যার জন্য অনেক সুবিধা হলো। অ্যান্ড কালকে গোপ্রোর এক্সটার্নাল যে ব্যাটারি থাকে, তো এক্সটার্নাল ব্যাটারি আমি 2 পিস অর্ডার করেছিলাম, তো ব্যাটারিগুলোও চলে এসছে, যার কারণে কোনো অসুবিধা হলো না। বাট ইনস্টাটাকে খালি আমাকে চার্জ করতে হয়েছে। তবুও নতুন একটা ভালো পাওয়ার ব্যাঙ্ক ছিল দোকানে 20,000 mAh, তো ওটা নিয়ে আসছিলাম। ওটাও সেম রাস্তায় দাঁড়িয়ে আনবক্সিং করলাম। এগুলা কিছু কিছু জিনিস যেগুলো আমি ক্যারি করলাম আজকে, বাট আমার কাজে লেগে গেল। অ্যান্ড একটু বেশি ভিডিও বানাতে গেলে এসব জিনিস কাজে লাগবেই। আর এগুলো জিনিসের জন্য বেশি অসুবিধাটা হতো আমার, সবসময় কাজে লাগতো না। এনিওয়ে শরীরের হালত তো অবভিয়াসলি খারাপ হয়ে গেছে, কারণ অত দূর রাইড করে এসে, দূর তো সেরকম না, বাট ওয়েদারটা যে গরম আজকে। তবুও পাহাড়ে মাঝে মাঝে যখন মানে আর কি মানে মেঘ আসছিলো তখনকার ঠান্ডা লাগছিলো, বাট যখন আবার রোদ হচ্ছিলো প্রচুর গরম, এত গরম ঘেমে যাচ্ছিলাম ওখানেও। তো বাস একবার ঘামছি, একবার ঠান্ডা হচ্ছি, ঘামছি ঠান্ডা হচ্ছি, এরকম। এটার জন্য মনে করো যে শরীরের এনার্জিটা একদম ডাউন হয়ে গেছে। বাকি জলটা অনেকগুলো খেলাম, শরীরে এনার্জি চলে এসছে। মোটা ব্লগিং করলে এনার্জি আমার জানি না কোথা থেকে আসে, বাট এনার্জি চলে আসে শরীরে। যতক্ষণ না মোটা ব্লগিং না করি ততক্ষণ এনার্জিটা থাকে না, বাট যখনই ভিডিও অন করি এনার্জি অটোমেটিকলি চলে আসে। তো এটাই চাই, এনার্জি যাতে এনি টাইম যাতে এই এনার্জিটা দিয়ে কাজ করতে পারি, ওই এনার্জিটা দিয়ে যাতে তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করতে পারি। বাকি রাস্তার ভিড় এখান থেকে বোঝা যাচ্ছে যে সামনে কীরকম ভিড় হতে পারে না হতে পারে, কারণ যে হিসাবে গাড়ি ঘোড়া এই রাস্তায় মনে তো হচ্ছে প্রচুর ভিড় হবে। বাকি না গিয়ে তো বোঝা যাচ্ছে না, আগে যাই দেখি গিয়ে কীরকম ভিড় আছে না আছে। রাস্তায় আজকে ভালোই ভিড় আছে। আবার সেম রৌদ্রু উঠে গেল, কিছু করার নেই, রৌদ্রু আসবেই। গরমের দিন যেহেতু রৌদ্রু পড়বেই, গরমও লাগবে, কিচ্ছু করার নেই এখানে। আর মাস, আর 2 মাস পরে শান্তি। বাকি ঠান্ডার দিনে ভিডিও বানিয়েও মজা লাগে, সব কিছুতে মজা আছে। যত প্রবলেম হয় একমাত্র গরমের দিনেই যত প্রবলেম হয়, বাকি ঠান্ডার দিনে কোনো প্রবলেম হয় না। আর ঠান্ডার দিনে রাইড করেও মজাটা লাগে, গাড়ির থেকেও যে হিটটা বের হয় গাড়ির থেকে, ওটাও মনে করো গায়ে লাগে না, এনজয় করার মতো হিট বের হয়। অ্যান্ড গরমের দিনে আর এনজয় কি, বাপরে বাপ, গাড়ির সামনে পায়ে রাখা যায় না। হ্যাঁ হ্যাঁ, রেফ করবো, রেফ করলে গাড়িতে ক্ষতি হয় অনেক।
সেরকম তো একটা ভিড় দেখছি না, কারণ যতটা আমি জানি এত দূর অব্দিও ভিড় থাকে, বাট আজকে তো ভিড় দেখছি না। কিরে বাবি, ভিড় কই ভাই আজকে? কত আগে ওরকম নাই ভাই, না ভাই বললে হবে, এগুলো পুরো ভিড় থাকে, অত ক্রাউড নাই আজকে ভাই, ভিড় নাই। ছি ছি ছি, যেরকম ভাবছিলাম সেরকম হলো না, ওরকম একটা ভিড় নেই। সব থেকে খুশির কথা এটা, একদিকে তো খুশির কথা যে ওরকম ফ্যাশনে পড়তে হবে না, অ্যান্ড দেন একটু খারাপও জিনিস যে একটু আমার ভিড়টা দরকার ছিল, একটু রিয়াকশন দরকার ছিল। বাকি ইনস্টা অন আছে তো একবার চেক করে নিই। এই ইনস্টা অন আছো? ইয়েস, 8 মিনিট থেকে অন আছে। Wow, nice reaction. আচ্ছা, এই কারণে অত একটা ভিড় নেই। কোন দিক যাবো? হ্যাঁ, এদিকে নাকি ওদিক থেকে আসবো? ওই থেকে ঘুরে এ পাশে আসি। এরকম রিয়াকশন আমি তো আগে জানলে আমি আরো আগে আসতাম। বাকি হেভি রিয়াকশন আসছে, হেভি। এত ভিড় কেন? আচ্ছা আচ্ছা, কপালদের জায়গাগুলো বুক হয়ে গেছে। বাপি দেখ তো কে ফোন করছে, একবার উঠা তো। তোল তোল তোল, ব্রিজের আগে গিয়ে কোথাও দাঁড়াই, দেখি না দাঁড়ানোর জায়গা দেখি। হ্যাঁ, এদিক দিয়ে ওদিক দিয়ে আসি আমি একবার।
মামা আছে তো কি হয়েছে, ইয়ে আছে থোড়াই গাড়ির পেপার নাই না অন্য কিছু, সব ওকে যখন তাহলে চিন্তা কিসের? সব ওকে মানে ওকের উপরে ওকে আছে, তাহলে চিন্তা কিসের? বাকি যাই এ পাশ থেকে গিয়ে ও পাশ দিয়ে ঘুরে আসি আবার। আমি এই বাইক নিয়ে আর কি রাইডিং জ্যাকেটে আমি এরকম রিয়াকশন পাচ্ছি, আমি ভাবতে পারছি যে সুপার বাইকের রিয়াকশনটা কি আসবে, ফিল করতে পারছি ওটার রিয়াকশনটা। অবশ্য এটা অত একটা নর্মাল বাইক না, এটা সত্যি কথা বলতে এটা অনেকেরই ড্রিম। একসময় আমারও এটাই ড্রিম ছিল, কেটিএম বাইক একসময় ড্রিম ছিল, এখন নিজের আছে। অ্যান্ড এখন ড্রিম হয়েছে ZX টেনার, বাট ওটাকে পাওয়ার জন্য অনেক মেহনত করতে হবে, অনেক বলতে অনেকই মেহনত করতে হবে ওটার জন্য। অ্যান্ড জানি ওটা পাওয়া সহজ না, সত্যি কথা বলতে ওটা পাওয়া সত্যি সহজ না, ওটার জন্য জিগরা দরকার, যে জিগরাটা আমার এখনো হয়নি। पैसा दरकार, पैसा पैसा है तो सब है, पैसा नहीं है तो कुछ नहीं है, ये बात हमको पहले ही पता चल गया। সত্যি কথা বলতে এটাই, পয়সা আছে তো জীবনে সব আছে, পয়সা নেই জীবনে কিচ্ছু নেই। কোনো সময় যদি বিশ্বাস না হয় ট্রাই করো, যে কাউকে দিয়ে তুমি ট্রাই করতে পারো, করে দেখবে ঠিকই বুঝতে পারবে। আমি করেছি, আমি বুঝতে পারছি। বাকি চলো এখান থেকে আরেকটা রাউন্ড মেরে তারপরে বাড়ি যাওয়া যাক। বাপি ভাই একটু দাঁড়াবো কোথাও একটা ছাওয়া জায়গা, তো ঠিক আছে। ছাওয়া জায়গা পাওয়া তো মুশকিল এখানে। হ্যাঁ বাপি, ছাওয়া জায়গা তো নেই। নাই তো ভাই, কি করবো এবার? হ্যাঁ সোজা যাবো, চল তোর কথা শুনেই নেই একবার। ठीक है जाओ। তো চলো এখন যাওয়া যাক, এখানে অনেকক্ষণই টাইম ওয়েস্ট করলাম, দাঁড়ালাম, বাট যে গরম, সত্যি কথা বলতে দাঁড়ানোরও ইচ্ছা করছে না আর, এতটা গরম। इतना गर्मी क्यों भैया, इतना गर्मी। বৃষ্টি দেয় না খুবই ভালো কথা, বাট এতটাও রোদ্দুর দেওয়াটা উচিত না আজকের দিনে। বাকি যারা নর্মালি আসছে তাদের জন্য ঠিক আছে, বাট যারা তোমার এরকম রাইডিং জ্যাকেট প্যাকেট পরে আসছে তাদের তো অবস্থা খারাপ। অবশ্যই এখনো অবধি কাউকে দেখলাম না এদিকে ওরকম আর কি জ্যাকেট প্যাকেট পরে এসছে।
যাদেরকে দেখলাম সবাই নর্মালি আছে, ক্রাউড হয়নি। মেন কথা হচ্ছে ক্রাউড হয়নি, বাস এর কারণেই অত একটা ভিড় হয়নি, অত মানুষ আসেনি এখানে। इतना ज़्यादा भीड़ क्यों भैया? তো চলো তোমাদের সাথে দেখা করছি নেক্সট ভিডিওতে। অ্যান্ড ইনস্টা ফুটেজ আমি অত এখনও এডিট করতে পারি না, সত্যি কথা বলতে, ইনস্টা ফুটেজ। তো যদিও ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবে ইনস্টা ফুটেজ কেমন আসছে কি না, কোয়ালিটি কীরকম আসছে কি না, সব কিছু কমেন্ট করে দেবে প্লিজ। অ্যান্ড তো চলো আজকের মতো ভিডিও আমি এখানে বন্ধ করছি, কারণ যে গরম আর ভালো লাগছে না এত গরমের মধ্যে। অ্যান্ড ভিডিও হয়ে গেছে, ভালোই ভিডিও করলাম এখানে, অ্যান্ড বেশি বড় হয়ে গেলে আবার তোমরাই দেখতে যাবে না। তো চলো ভিডিও এখানে বন্ধ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো চলো বাই বাই।